আপনাদের কারো সাথে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে যখন আপনি একটা কথা বলেছেন, একটা মতামত দিয়েছেন, একটা জাজমেন্ট দিয়েছেন এবং তারপরেই আপনি অনুশোচনা করেছেন, আপনি আফসোস করেছেন, কেন আপনি ওই মুহূর্তে কথাটা বলতে গেলেন, কেন আপনি ওই মতামতটা দিতে গেলেন? একটা ভুল বোঝাবুঝি হয়তো হতো না, একটা সম্পর্ক হয়তো টিকে যেত। নীরব থাকতে পারাটা একটা গুণ, এবং এটা শুধু একটা গুণ না, বরং এটা একটা ইবাদত, একটা পরিশ্রমহীন ইবাদত। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। কোনো ব্যক্তি যদি ন্যায়সঙ্গত থাকার পরেও, উত্তর দেবার সামর্থ্য থাকার পরেও চুপ থাকে, কোন একটা ঝগড়া এড়িয়ে যায়, তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করা হবে। নীরবতা শুধু একটা অভ্যাস নয়, এটা মানব সভ্যতার এক মহামূল্যবান সম্পদ। আমাদের নিজেদের ভেতরের যে একটা আত্মিক জগৎ আছে, এই জগতের আলটিমেট রুলার হচ্ছে আমরা, শাসক হচ্ছে আমরা। কিন্তু আমরা শাসনভার ঠিক তখনই পাবো যখন আমরা নীরব থাকতে পারবো, নীরবতার চর্চা করতে পারবো, নিজেদের ভেতরের যেই না বলা কথা সেটাকে শুনতে পারবো, সেটাকে মূল্যায়ন করতে পারবো। 3টা মুহূর্তে বা 3টা সময় আমাদেরকে অবশ্যই আমাদেরকে নীরবতার চর্চা করতেই হবে। আপনাদের কারো সাথে কি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে যখন আপনি একটা কথা বলেছেন, একটা মতামত দিয়েছেন, একটা জাজমেন্ট দিয়েছেন এবং তারপরেই আপনি অনুশোচনা করেছেন, আপনি আফসোস করেছেন, কেন আপনি ওই মুহূর্তে কথাটা বলতে গেলেন, কেন আপনি ওই মতামতটা দিতে গেলেন? আপনি হয়তো নীরব থাকতে পারতেন। বারবার নিজের উপর রাগ হয়েছে, বারবার নিজেকে দোষারোপ করেছেন। হয়তো নীরব থাকা গেলে, হয়তো চুপ থাকা গেলে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অ্যাভয়েড করা যেত। একটা ভুল বোঝাবুঝি হয়তো হতো না, একটা সম্পর্ক হয়তো টিকে যেত। নীরব থাকতে পারাটা একটা গুণ, এবং এটা শুধু একটা গুণ না, বরং এটা একটা ইবাদত, একটা পরিশ্রমহীন ইবাদত। কেননা আমরা যখন কথা বলি তখন আমরা অনেক গুনাহ করি। আমরা যখন কথা বলতে যাই আমরা হয়তো অল্প কিছুক্ষণ ভালো কথা বলি, কিন্তু এর পরেই শুরু হয় অহেতুক কথা, পরনিন্দা করা, পরচর্চা করা, অহংকার করা, হিংসা করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। নীরবতা হচ্ছে একজন মুমিনের আত্মিক ঢাল বা শেল্টার। নীরবতা একজন মুমিনকে দেয় প্রজ্ঞা, জ্ঞান, ভালোবাসার ক্ষমতা, তাফাক্কুর করার ক্ষমতা, চিন্তা গবেষণা করার ক্ষমতা। চলুন নীরবতা সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করি। নীরবতা কিভাবে আমাদের জীবনের আননেসেসারি কনফ্লিক্টস এবং নয়েজগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়। আমাদের চারপাশ নিয়ে কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে কত শব্দ? আকাশের একটা শব্দ, বাতাসের একটা শব্দ, আকাশে মেঘের একটা শব্দ, নদীর পানির একটা শব্দ, সমুদ্রের গর্জনের একটা শব্দ, আনন্দের একটা শব্দ, অশ্রুর একটা শব্দ, জীবনের একটা শব্দ, আবার মৃত্যুর একটা শব্দ। আমাদের চারিপাশের এত এত শব্দ যেন কোনো একটা অর্কেস্ট্রায় বেজে চলেছে, আমাদের মনকে বিক্ষিপ্ত করে তুলছে, আমাদের ফোকাসকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নিজেদের উপর আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, নিজেদেরকে সচেতন করতে পারছি না। এখন এত এত শব্দের মাঝে কেন আমরা নীরবতা চর্চা করব? কেন আমরা নীরব থাকব? কারণ নীরব থাকার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সচেতন করতে পারবো, আমাদের কাজগুলোর উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো। অনেকে আমরা ভাবি যে নীরবতা মানেই হচ্ছে যে মুখ বন্ধ করে ফেলা, কোনো কথা না বলা, কোনো কিছু শুনতে না পারা। বরং নীরবতার মাধ্যমে আমরা কথা বলতে পারবো, নীরবতার মাধ্যমেও আমরা শুনতে পারবো, নীরবতার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে আরো অনেক সুন্দরভাবে, আরো অনেক গঠনমূলকভাবে উপলব্ধি করতে পারবো। খুবই অসাধারণ একটা কথা আছে, সাইলেন্স ইজ অ্যাবাউট মুভিং ফ্রম কম্পালসিভনেস টু কনসিয়াসনেস। অর্থাৎ নীরবতা আপনাকে বাধ্যতামূলক প্রবণতা থেকে সচেতনতার দিকে নিয়ে যায়। বাধ্যতামূলক প্রবণতা কি? আমরা আমাদের যে কাজগুলো করছি বেশিরভাগ সময় আমরা বাধ্য হয়ে কাজ করছি। হয়তো পরিবারের কারণে বাধ্য হচ্ছি, হয়তো বন্ধু বান্ধবের কারণে বাধ্য হচ্ছি, হয়তো আমাদের আশপাশের পরিবেশের কারণে বাধ্য হচ্ছি, প্রতিবেশীদের কারণে বাধ্য হচ্ছি, আমাদের প্রফেশনাল কোনো কাজের কারণে আমরা বাধ্য হয়ে কোনো একটা কাজ করছি, যেখানে আমরা কোনোভাবেই সচেতন থাকছি না। আমরা জানি না আমরা কি কাজ করছি, আমাদের কাজের উপর, আমাদের নিজেদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু আমরা কাজ করে চলেছি। আমাদের যেই মানসিক প্রশান্তি সেই মুহূর্তে উপস্থিত থাকছে না। এটাই হচ্ছে কম্পালসিভনেস। আর কনসিয়াসনেস হলো নিজের ব্যাপারে বোঝা, নিজের ব্যাপারে জানা, নিজের কাজ সম্পর্কে নিজের স্পষ্ট ধারণা থাকা, কোন কাজটা করছে সেই কাজের ব্যাপারে নিয়ন্ত্রণ থাকা, এবং এর মাধ্যমে একজন মানুষ সুন্দর একটা জীবন সে পরিচালনা করতে পারে। সহজ ভাষায় নীরবতা হচ্ছে একটা সেতু। এটা হচ্ছে এমন একটা সেতু যেটা আমাদেরকে অপ্রয়োজনীয় কথা থেকে সরে এসে সচেতনতার দিকে নিয়ে যায়,
যেখানে আমাদের কাজের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, যা আমাদের জীবনকে অনেক সুন্দর করতে, প্রশান্তিময় করতে আমাদেরকে সাহায্য করে। স্থির থাকতে জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই তাহলে আমরা এর অনেক উদাহরণ দেখতে পারবো, এর অনেক নমুনা দেখতে পারবো। আমরা যদি সাপের কথা চিন্তা করি, সাপ যদি অনেক বেশি নড়াচড়া করে তাহলে তাকে লোকালয়ে চলে আসতে হবে। লোকালয়ে আসলে সে মানুষের দ্বারা মারা পড়বে। একটা বাঘ যখন সে শিকার করতে যায়, শিকার ঠিক করার জন্য তাকে নীরব থাকতে হয়। একজন তীরন্দাজ তীরকে লক্ষ্য ভেদ করার পূর্বে তাকে নীরবতার চর্চা করতে হয় অল্প কিছুক্ষণের জন্য। তার কারণেই তার তীর নির্ভুল হয়। একজন মৎস্য শিকারী যখন মাছ শিকার করতে যায়, দীর্ঘ সময় তাকে নীরব থাকতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়, তারপরেই সে মাছ শিকার করতে পারে। আমাদের প্রকৃতির প্রতিটা প্রাণী জানে কিভাবে স্থির থাকতে হয়, কখন স্থির থাকতে হয়। শুধুমাত্র জানি না আমরা মানুষ। আমরা শুধু ছুটে চলতে জানি, আমরা দৌড়াতে জানি, ছুটতে জানি, কিন্তু আমরা থামতে জানি না। আমরা নীরবতাকে ভয় পাই, আমরা স্থির থাকাটাকে ভয় পাই। আমরা মনে করি যে আমরা স্থির থাকলে, আমরা নীরব থাকলে হয়তো আমরা পিছিয়ে যাব। কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা নীরব থাকতে পারলে, আমরা স্থির থাকতে পারলে আমরা আমাদের নিজেদের সাথে আর অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবো। আমরা আমাদের নিজেদের সম্ভাবনাকে বুঝতে পারবো, আমরা আমাদের নিজেদের অবস্থা সম্পর্কে জানতে পারবো। আমাদের কাজগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আমাদের স্রষ্টার সাথে, আমাদের চারিপাশের প্রকৃতি পরিবেশের সাথে, মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবো। আমাদের স্বপ্ন বাস্তবায়নে, আমাদের লক্ষ্য পূরণে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আমাদের মন প্রশান্তিময় হয়ে উঠবে। তাই নীরবতার চর্চা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বরং অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের কণ্ঠস্বরকে সংযত এবং নম্র করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু রাখো, কেননা স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা শ্রুতিকটু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে অযথা কথা পরিহারই করতে বলেন নাই, উনি আমাদেরকে বলেছেন যেন আমাদের কথার ধরনটাও সুন্দর হয়ে ওঠে। আমরা যদি অনেক আওয়াজ করে কথা বলি তার মানেই এটা সুন্দর না, বরং গাধার স্বরের মতো শ্রুতিকটু। কিন্তু আমরা যদি বিনয়ের সাথে, নম্রতার সাথে কথা বলি তাহলে সেটা আমাদের ব্যক্তিত্বকে উন্নত করবে, আমাদের উপস্থাপনাকে আরো অনেক সুন্দর করে তুলবে। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, আর যারা অনর্থক কথা ও কাজ থেকে বিমুখ। আমরা সবাই তো মুমিনের গুণাবলী অর্জন করতে চাই, মুমিন হতে চাই, একজন মুমিন বান্দা হতে চাই আল্লাহ তাআলার। আর যদি তা হতেই চাই তাহলে আমাদেরকে অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আমরা যদি অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে চাই আমাদেরকে নীরবতার চর্চা করতে হবে, আমাদেরকে নীরব থাকতে জানতে হবে, চুপ থাকতে শিখতে হবে। নীরব থাকতে পারলে আল্লাহ আমাদের জন্য বিশাল পুরস্কার রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ন্যায়সঙ্গত থাকার পরেও, উত্তর দেবার সামর্থ্য থাকার পরেও চুপ থাকে, কোন একটা ঝগড়া এড়িয়ে যায়, তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করা হবে। ভাবুন তো, আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনাকে কেউ যন্ত্রণা দিচ্ছে, কটু কথা বলছে, আপনি শুধুমাত্র নীরব থাকার মাধ্যমেই জান্নাতে একটি ঘর পেয়ে যাচ্ছেন, যেই জান্নাতে থাকার আমাদের সবারই কত স্বপ্ন। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুসংবাদটি দিয়ে গিয়েছেন। আর যদি আপনি সেটি করতে না পারেন, অথবা যে করছে সে কি পাচ্ছে, সে গুনাহ করছে, এবং এই গুনাহ একসময় তাকে মুনাফিকের দিকেও নিয়ে যেতে পারে। অর্থাৎ এই নীরবতা শুধুমাত্র আপনাকে পুরস্কারই দিচ্ছে না, বরং আপনাকে গুনাহ থেকেও বাঁচিয়ে রাখছে। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটি বলে গিয়েছেন, এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। নীরবতার এই গুরুত্ব কি শুধুমাত্র ইসলামী সীমাবদ্ধ? না, এটা হচ্ছে একটা সার্বজনীন বিষয়। আপনি যদি বাইরের সংস্কৃতির দিকে তাকান তাহলে দেখবেন যে যে সকল মানুষগুলো মারা যায় তাদের জন্য বাইরের সংস্কৃতিতে তারা 1 মিনিটের একটা নীরবতা পালন করে। এই 1 মিনিটের নীরবতার মাধ্যমে তারা একটা বার্তা দেয় যে এই নীরবতা হচ্ছে শুধুমাত্র শোকের বার্তা না, এই নীরবতা হচ্ছে ভালোবাসার বার্তা, এই নীরবতা হচ্ছে একাত্মতার বার্তা, এই নীরবতা হচ্ছে সহমর্মিতার বার্তা। এবং আমরা দেখব যে কখনো যদি ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ হয় তখন তার আগে 1 মিনিটের একটা নীরবতা পালন করা হয় যদি কোনো বিশেষ ঘটনা ঘটে, এবং তার মাধ্যমেও ঠিক একই বার্তা প্রদান করা হয়। মানুষকে বোঝানো হয় যে শুধুমাত্র ছুটে চলাই সফলতা না, শুধুমাত্র কথা বলার মাধ্যমেই যে ভাব প্রকাশ হয় তা না, বরং নীরব থাকার মাধ্যমে অনেক কিছু বলে দেয়া যায়, নীরব থাকার মাধ্যমেও অনেক কিছুর ভাব প্রকাশ করা যায়, নীরব থাকার মাধ্যমে একটা সামাজিক এবং একটা মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। নেদারল্যান্ডের একটা শক্তিশালী ঐতিহ্য হল তাদের নীরব যাত্রা, তাদের সাইলেন্ট মার্চ।
এই নীরব যাত্রার মাধ্যমে ডাচরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের যেই মানুষগুলো মারা গিয়েছিল এবং বিভিন্ন সময় তাদের দেশের জন্য যে মানুষগুলো মৃত্যুবরণ করেছিল তাদেরকে তারা স্মরণ করে। এই নীরব যাত্রায় কোনো শব্দ থাকে না, কিন্তু ঠিক একই বার্তা থাকে। নীরবতা কথার চেয়েও শক্তিশালী। আমরা যদি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্মের দিকেও তাকাই, এমনকি আমরা যদি এই সময়ের যারা মানুষকে প্রোডাক্টিভ হতে, মানুষকে মোটিভেশন দিয়ে থাকেন, তারাও কিন্তু বারবার একটা কথাই বলে থাকেন, আপনি যত বেশি ব্যস্ত হচ্ছেন আপনার জন্য নীরব মুহূর্তের প্রয়োজনীয়তা তত বেশি বাড়ছে। অর্থাৎ আপনি যত নীরব থাকতে পারছেন আপনি তত বেশি আপনার সময়গুলোকে প্রোডাক্টিভভাবে আপনি স্পেন্ড করতে পারছেন। তাই যত বেশি ব্যস্ততা তত বেশি নীরবতা। নীরবতা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার জন্য এমনি এমনি হয়ে যাবে না। আপনি চাইলেন যে নীরব থাকবেন, এটা হয়ে যাবে না। বরং নীরবতা হচ্ছে একটা গভীর অনুশীলন। আপনাকে নীরবতার চর্চা করতে হবে। আপনাকে প্রথম কিছু সময় নিজেকে বাধ্য করতে হবে যে আপনি নীরব থাকবেন, আপনি চুপ থাকবেন। কেননা এই নীরবতার বেশ কিছু উপকারিতা রয়েছে। নীরবতার প্রথম উপকারিতা হলো, আমরা যত বেশি নীরব থাকতে পারবো আমরা তত বেশি শুনতে পারবো। একটা কথা আছে, দ্য কোয়াইটার উই বিকাম দ্য মোর উই ক্যান হিয়ার। আমরা যত বেশি নীরব থাকতে পারবো আমরা তত বেশি শুনতে পারবো, আমরা তত বেশি বুঝতে পারবো। নীরবতার যে শক্তি তা হচ্ছে বহুমুখী। নীরবতার মাধ্যমে আমরা অনেক কথা না প্রকাশ করেও মানুষকে বুঝিয়ে দিতে পারবো আমাদের কথা। অনেক সময় আমরা অনেকের সাথে কথা বলতে গেলে তাদের কথা ভালোভাবে আমরা বুঝতে পারবো, শুনতে পারবো। এবং শুধুমাত্র মানুষের কথাই না, আমরা আমাদের নিজেদের আত্মাকে, নিজেদের ভেতরকেও আমরা বুঝতে পারবো, যেটাকে আমরা এতদিন ধরে এত ব্যস্ততার জন্য, আশপাশের শব্দ আওয়াজের জন্য আমরা চাপা দিয়ে রেখেছিলাম। যদি আমরা নীরব থাকতে পারি আমরা আমাদের ভেতরটাকে বোঝার চেষ্টা করতে পারবো, আমরা নতুন কিছু চিন্তা করতে পারবো, নিজেদের ভেতরের প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবো। দ্বিতীয়ত, নীরবতা আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করবে। এই পৃথিবীতে যারাই ভালো কিছু করেছে, বিখ্যাত হয়েছে, তারা সবাই নীরবতার চর্চা করেছে। এর আগে যেমনটা বলছিলাম যে যত বেশি যে ব্যস্ত থাকবে তাকে তত বেশি নীরব থাকতে হবে। তাকে ডিসিশন নেয়ার জন্য, যে কোনো নতুন কিছু উদ্ভাবন করার জন্য তাকে আরো বেশি নীরব সময়ের চর্চা করতে হবে, নীরব সময় উপভোগ করতে হবে। এই পৃথিবীতে যত বিখ্যাত লেখক, কবি, বিজ্ঞানী, উদ্ভাবক, গবেষক সকলেই এই নীরবতার চর্চা করেছে, এই ধ্যানের চর্চা করেছে। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে দ্য মনোটোনি অ্যান্ড সলিটিউড অফ এ কোয়াইট লাইফ স্টিমুলেট দ্য ক্রিয়েটিভ মাইন্ড। শান্ত জীবনের একঘেয়েমি এবং নির্জনতা উদ্দীপ্ত করে সৃজনশীল মনকে। অর্থাৎ এই নীরবতা মানুষের মনকে শান্ত করে, মানুষের মনকে অপ্রয়োজনীয় সকল কথা থেকে দূরে রাখে এবং নতুন কিছু বিকশিত করতে, নতুন কিছু উদ্ভাবন করতে সহায়তা করে। তৃতীয়ত, নীরবতা একটা শক্তিশালী মেসেজ আমাদেরকে প্রদান করে। আমরা যখন কোনো একটা আলোচনায় থাকি, কোনো একটা মিটিংয়ে থাকি, অথবা কারোর সাথে আমরা কথা বলতে যাই, তখন অনেক সময় আমরা অনেক কিছু না বুঝে বা ওই বিষয়টাতে আমাদের জ্ঞান না থাকা সত্ত্বেও আমরা কথা বলে ফেলি। এর মাধ্যমে আমরা আমাদের একটা বোকামির প্রকাশ করি। কিন্তু আমাদের সেই মুহূর্তে আমরা যদি চুপ থাকতে পারতাম, আমরা যদি নীরব থাকতে পারতাম, তাহলে সেটাই হতো বুদ্ধিমানের মতো কাজ। কেননা আমরা অনেক কিছু শুনতে পারতাম, আমরা অনেক কিছু বুঝতে পারতাম, আমরা অনেক কিছু জানতে পারতাম, যেটা হয়তো আমাদের জীবনে আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করত। পিথাগোরাস একবার বলেছিলেন যে এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ বাই হিজ সাইলেন্স। একজন বোকাকে তার কথার মাধ্যমে বোঝা যায়, আর একজন জ্ঞানীকে বোঝা যায় তার নীরবতার মাধ্যমে। যে মানুষগুলো প্রজ্ঞাবান হয়ে ওঠে, যে মানুষগুলো কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে ওঠে, তারা সেই বিষয়ে কথা বলে না, তারা বিষয়ে প্রকাশ করে না, তারা নীরব থাকে। তারা আরো বেশি শিখতে চায়, তারা আরো বেশি জানতে চায় এবং এর মাধ্যমে তারা আরো বেশি সুপ্রতিষ্ঠিত হতে চায়। একবার একজন মনীষী বলেছিলেন যে দোজ হু টক ডু নট নো অ্যান্ড দোজ হু নো ডু নট টক। আমরা আমাদের জীবনে এমন এমন সময় আসে যে আমরা এমন এমন জায়গায় নীরব থাকতে পারি না, আমরা সেই শক্তিশালী বার্তা আমরা দিতে পারি না, কারণ আমরা নীরব থাকতে পারি না। এবং এর মাধ্যমে কোনো একটা ঝগড়া আমাদের কথার কারণে, আমাদের মতামতের কারণে সেই ঝগড়ার শুরুটা হয়ে যায় এবং পরবর্তীতে আমরা অনুশোচনা করি। আমরা ভাবি যে কেন আমরা এই কাজটা করতে গেলাম, কেন আমরা সেই সময়টাতে কথাটা বলতে গেলাম। এই কারণেই রোমান লেখক একবার বলেছিলেন, আই অফটেন রিগ্রেট দ্যাট আই হ্যাভ স্পোকেন, নেভার দ্যাট আই হ্যাভ বিন সাইলেন্ট। আমি কখনোই অনুশোচনা করিনি আমার নীরব থাকার জন্য, বরং আমি অনুশোচনা করেছি আমার কথা বলার জন্য। চতুর্থত, নীরবতার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো। কে না চায় সফল হতে? আমরা সবাই চাই সফল হতে,
এক একজন এক একটা সেক্টরে সফল হতে চাই, কিন্তু প্রত্যেকেই যেই সেক্টরে সফল হতে চাই না কেন, একটা কাজ, একটা স্কিল যেটা আমাদের সবখানেই আমাদেরকে সহায়তা করবে সফল হতে, সেটা হচ্ছে নীরবতা। বিখ্যাত মানুষেরা নীরবতা চর্চা করে সফল হয়েছেন। যত সুন্দর সুন্দর বই, প্রোডাক্টিভ বইগুলো আমাদের সামনে আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সহ, প্রোডাক্টিভ মুসলিম সহ, যে বইগুলো আমরা পড়ছি, জানছি, প্রত্যেকটা বইতে একটা কথাই বলা হয়েছে, আমাদেরকে নীরবতার চর্চা করতে হবে। সফল হতে হলে নীরবতার চর্চা আমাদের জন্য অপরিহার্য। পঞ্চমত, নীরবতা আমাদের সুস্বাস্থ্যের জন্যও উপকারী। আমরা যত বেশি নীরব থাকতে পারবো, আমাদের মনের ভেতরের যেই কলুষতা আছে, মনের ভেতরে যে খারাপ দিকগুলো আছে, আমরা নীরবতার মাধ্যমে সেই দিকগুলো আমাদের জীবন থেকে আমরা বের করে দিতে পারবো, আমাদের মন থেকে আমরা বের করে দিতে পারবো, এবং আমরা নীরবতার মাধ্যমে আমাদের মনটাকে প্রশান্ত করতে পারবো। এতে আমরা সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমাদের শুধুই যদি আমরা ছুটতে থাকি, চলতে থাকি, নীরব না থাকি, তখন আমরা এই সুস্থতার যেই গুণটা, এটা আমরা অর্জন করতে পারবো না। তাই নীরব থাকার মাধ্যমে আমরা আমাদের সুস্থতা অর্জন করতে পারি। নীরবতা হচ্ছে একটা গভীর অনুশীলন, এটা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। এখন কিভাবে আমরা সেই চর্চাগুলো করব? প্রথমত, আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিছুই জানি না। কেননা আমাদের নীরবতার পথে সবচেয়ে বড় বাধা হলো যে আমরা জানি, এই ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে থাকা। কেননা আমরা যখন ভাববো যে আমরা জানি, আমরা স্মার্ট, আমরা প্রজ্ঞাবান মানুষ, সেই মুহূর্তে আমাদের ইচ্ছা করবে কথা বলতে, আমাদের ইচ্ছা করবে একটা মতামত রাখতে, আমাদের ইচ্ছা করবে যে আমরা এখানে আমাদের কথার দ্বারা একটা প্রভাব আমরা ফেলার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে আমরা নীরব থাকতে পারবো না। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা কিছুই জানি না, আমরা আনস্মার্ট, আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, আমরা নির্বোধ একজন মানুষ, সেই মুহূর্তে আমরা তো কথা বলতে পারবো না। আমাদেরকে শোনা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। এবং এর মাধ্যমে আমরা একটা বিনয় অর্জন করব, যেটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ইসলাম আমাদেরকে সবসময় শেখায় যে আমরা বিনয়ী মানুষ হই। আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাআলাই সকল জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলাই সব কিছুর বিষয়ে জানেন, আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিচ্ছেন, ততটুকুই আমরা শুধুমাত্র জানতে পারছি। এবং সব জায়গায়, সব স্থানে সব জ্ঞানের জাহির করাও আমাদের জন্য উচিত কাজ হবে না। দ্বিতীয়ত, আমাদের মনে সারাদিনই অনেক অনেক চিন্তা ভিড় করে, এবং এই চিন্তাগুলো আমাদের মাথায় সবসময় গিজগিজ করতে থাকে। আমরা নামাজ পড়তে গেলে, আমরা নীরব কোনো মুহূর্তে অথবা নীরবতা চর্চা করতে গেলেও সেই চিন্তাগুলো আমাদের মাঝে আসে। এই যে ওভার থিঙ্কিং, বাড়তি চিন্তা, মাঝে মাঝেই উদ্ভট চিন্তা, এই চিন্তাগুলো আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান এই ধরনের কাজগুলোর মাধ্যমে আমাদেরকে প্ররোচনা দেয়, এবং আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের চিন্তা যখনই আসে, ঠিক সেই মুহূর্তেই ওই চিন্তাগুলোকে থামিয়ে দিতে হবে। আমাদেরকে বর্তমানে ফোকাস করতে হবে। যখন আমরা বর্তমানে ফোকাস করব, যেই কাজগুলো আমাদের কন্ট্রোলে আছে, সেই কাজগুলো নিয়ে আমরা ভাবব, বাকি বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা না করব, ঠিক সেই মুহূর্তেই অযথা চিন্তাগুলো আমাদের ব্রেন থেকে সরে যাবে, এবং আমরা নীরবতার চর্চা করতে পারবো। তাই যখনই অযথা চিন্তা আসে, সারা দিনে যেই মুহূর্তে আমরা বুঝবো যে একটা অযথা চিন্তা, বাড়তি চিন্তা আমাদের মাথায় আসছে, আমরা সেই মুহূর্তেই তাকে থামিয়ে দিব। তৃতীয়ত, নীরবতা চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেলফ অবজারভেশন, অর্থাৎ আত্মপর্যবেক্ষণ করা, অর্থাৎ নিজের বিশ্লেষণ করা। যখন আমরা কোনো কনভারসেশনে আছি অথবা কোনো মিটিংয়ে আছি, তখন কি আমরা বেশি কথা বলছি, আমরা কি চুপ থাকতে পারছি, এই ব্যাপারগুলো বিশ্লেষণ করা, যাচাই করা, এবং বারবার নিজেকে স্মরণ করিয়ে দেয়া। হয়তো প্রথম দিনেই আমরা সফল হব না, কিন্তু বারবার চর্চার মাধ্যমে, বারবার নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই গুণটা আমাদের মাঝে আয়ত্ত করতে পারবো। আর এই যে আমরা বারবার নিজেদেরকে অবজার্ভ করছি, এটাকে বলা হয় দ্য আর্ট অফ অবজার্ভিং ইয়োরসেলফ। এটা হচ্ছে একটা শিল্প। কেননা আমরা নিজেদেরকে অবজার্ভ করে নিজেদেরকে উন্নত করছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মায়েরাও আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন। কোনো একটা কাজ করতে গেলে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই কাজটা তোমাদের করা উচিত হবে না। যেমন কেউ চেয়ারে বসলে যদি বেশি পা নাড়াতো, বাবা মা বলতেন যে তুমি পা নাড়াবা না। আমরা হয়তো আবার করতাম, বাবা মা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতেন যে তুমি পা নাড়াবা না। এই যে এভাবে বারবার বলার মাধ্যমে, বারবার স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মাঝে এই ব্যাপারটা রপ্ত হয়ে যায় যে এভাবে পা নাড়ানোটা আমাদের জন্য ব্যাড ম্যানার। ঠিক সেইভাবে আমরা বারবার নিজেদেরকে বলবো যে আমাদের চুপ থাকতে হবে, আমাদেরকে কথা বেশি বলা যাবে না, এবং বারংবার বারংবার নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা এই গুণটা ইনশাল্লাহ রপ্ত করতে পারবো, এবং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। চতুর্থত, ইসলাম আমাদেরকে কিছু উপায় বাতলে দিয়েছে নীরবতার চর্চার জন্য। আমরা জিকির করতে পারি, আমরা তাফাক্কুর করতে পারি, অর্থাৎ
চিন্তা গবেষণা করতে পারি। আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এ ধরনের জিকির করি, তখন বাজে চিন্তা আমাদের মাথায় আসবে না। কেননা আমরা কোনো কিছুই কোনো শূন্যস্থান রাখতে পারি না। কেননা শূন্যস্থান রাখলেই তা পূর্ণ হওয়ার জন্য কিছু না কিছু জিনিস চলে আসে। তাই যখনই আমরা আমাদের ব্রেনকে শূন্য রাখবো, তখন অযথা চিন্তা, বাড়তি চিন্তা, ওভার থিংকিং এগুলো আমাদের মাঝে চলে আসবে। কিন্তু আমরা জিকির আজকার করে আমরা আমাদের ব্রেনকে সুন্দরভাবে সুগঠিত করতে পারবো এবং আমরা নীরবতার চর্চা করতে পারবো। এবং এর পাশাপাশি আমরা তাফাক্কুর করতে পারি, আমরা চিন্তা গবেষণা করতে পারি। যে কোনো একটা আল্লাহ তাআলার কোনো একটা নিয়ামত নিয়ে আমরা তাফাক্কুরের মাধ্যমে আমাদের সময়কে আমরা অতিবাহিত করতে পারি। এর মাধ্যমে যেটা হবে, আমরা অযথা কথা থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আমরা জ্ঞান অর্জন করতে পারবো। নীরবতা শুধু একটা অভ্যাস নয়, এটা মানব সভ্যতার এক মহামূল্যবান সম্পদ। এর মাধ্যমে আমরা বাহিরের যে কোলাহল আছে তা থেকে দূরে সরে এসে নিজেদের যে আত্মিক জগৎ আছে তার সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং নীরব থাকার মাধ্যমে আমরা আমাদের নিজেদের আত্মাকে প্রশান্ত করতে পারি। কেননা আমরা যখন কথা বলি, তখন আমাদের কথার 90% কথাই থাকে ক্ষতিকর, এবং এটা গবেষণাতেও প্রমাণিত যে আমরা যে কথাগুলো বলছি তার বেশিরভাগ কথাই ক্ষতিকর থাকে, এবং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারি না। কেননা উইদাউট সাইলেন্স সেলফ ডিসকভারি ইজ ইম্পসিবল। আমরা যদি নীরব না থাকি, আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারবো না। আমাদের নিজেদের ভেতরের যে একটা আত্মিক জগৎ আছে, এই জগতের আলটিমেট রুলার হচ্ছে আমরা, শাসক হচ্ছে আমরা। কিন্তু আমরা শাসনভার ঠিক তখনই পাবো যখন আমরা নীরব থাকতে পারবো, নীরবতার চর্চা করতে পারবো, নিজেদের ভেতরের যেই না বলা কথা সেটাকে শুনতে পারবো, সেটাকে মূল্যায়ন করতে পারবো। তাই আমাদেরকে নীরবতার চর্চা করতে হবে। আমাদেরকে নীরবতার চর্চা প্রতি মুহূর্তেই করতে হবে, প্রতিটা ক্ষেত্রেই করতে হবে। কিন্তু ৩টা মুহূর্তে বা ৩টা সময় আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে নীরবতার চর্চা করতেই হবে। প্রথমত, আমাদের রাগের সময়। আমরা যখনই রেগে যাব, তখন আমরা এই নীরবতার চর্চার মাধ্যমে আমরা আমাদের রাগকে প্রশমিত করতে পারবো। দ্বিতীয়ত, যখন কেউ আমাদেরকে মূল্য দিচ্ছে না, তখন আমাদেরকে চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে, অন্যথায় আমাদেরকে অপমানিত হতে হবে। তৃতীয়ত, যখন আমরা কাউকে গুরুত্ব দিতে চাই, কারো কথা শুনতে চাই, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। এবং এই নীরব থাকা, এই চুপ থাকা আমাদেরকে সেই মানুষটার কথাকে বুঝতে অনেক বেশি সাহায্য করবে।